এই দুনিয়া কিছুই না। রাতের বেলা বান্দা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, কারণ ঘুমের মধ্যেও কত যুবকের মরণ হয়। তো আমি যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলে দিয়া জামা কাপড় গুলা কাইটা কাইটা রাখবে, আর আমার দিদি বলবে লাশটা ঘরে থেকে না বাইয়ারা ঘরে আর রাখা যাবে না। কেউ দৌড়াইবে বাঁশ কাটা জন্মুরি ভাই, কেউ দৌড়াইবে বাঁশ বাগানে মাটি খনন। এ যুবকেরা, এ বাবারা, ভালো করে শুনে রাখো, শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, এজন্য আল্লাহর বান্দা আমরা খুশি না বেজার। এ যুবকেরা, ভালো করে তোমরা শুনে রাখো। আল্লাহ নবীজির সুন্নাহ তোমাদের রাখতে হবে, আল্লাহ নবীজির বান্দা তোমাদের তরিকায় থাকতে হবে। আল্লাহ নবীজির সুন্নাহ দাঁড়িয়ে কাটলে তোমাদের তিনটা মুসিবত। আমার ভাইরা, আমার বাবারা, আমার তোমরা মাকে খেদমত করবা, মাকে তোমরা খেদমত করবা। ও বান্দার আমার, মাকে তোমরা খেদমত করবা। অথচ বান্দা তুমি 2 দিন বান্দা বিয়া করে বান্দা মাকে তুমি বলে যাচ্ছ, মাকে তুমি বলে যাচ্ছ, মাকে তুমি বান্দা বলে যাচ্ছ। অথচ আল্লাহর বান্দা ওই মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে। তোমাকে মানিত মুসলমান ভাই, আল্লাহর এক বান্দা খুব মাকে খেদমত করত, মাকে সবসময় খুব ভালোবাসত। এজন্য মুসলমানদেরকে বলি, তোমরা বেশি বেশি করে মায়ের খেদমত করবা, তোমরা বেশি বেশি করে তোমরা মায়ের খেদমত করবা। এক আল্লাহর বান্দা রিকশা চালাইতো, অথচ আল্লাহর বান্দা মাকে এত খেদমত করতো। ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি রিকশা চালাই, আমার খুব ইচ্ছা হয় আমি আমার মা